অফিসে ভাল লাগে না, বাসাতেও ভাল লাগে না, কোনো কাজে মন বসে না, ভাল লাগে না, ভাল লাগে না, গলিতেও ভাল লাগে না, চলিতেও ভাল লাগে না, গান করিতেও ভাল লাগে না, পান করিতেও ভাল লাগে না। আমার কি করিতে ভাল লাগে না, তাও বলিতে ভাল লাগে না, ভাল লাগে না, আমার ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। এ কোন রোগে ধরলো আমায়, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। রুমা, এটা ঠিক তারাও পুরুষ আমি পুরুষ, কিন্তু আমি ইয়াং আর তারা হলো বুড়া। বুড়া বয়সে একটু ভীমরতিতে ধরে। ওই তো প্রবলেমটা তো ওই জায়গাতেই। তাদের বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, তোমার ইয়াং বয়সে ধরবে। তফাৎটাও তো ওই জায়গাতেই। কেন বুড়ো বয়সে শুধু সবার ডায়াবেটিস হয়, ইয়াংদের ডায়াবেটিস হয় না? কি আশ্চর্য! মানে ডায়াবেটিস আর হচ্ছে ভীমরতি দুটা জিনিস এক? ওই একই। একটা হচ্ছে শারীরিক রোগ আর একটা হচ্ছে মানসিক রোগ। তার মানে কি আমি কি এখন অফিসে যেতে পারবো না? আমি তো সেটা বলিনি, আমাকে আরেকটু ভাবতে দাও, একটু ওয়েট করো। আরে অফিসে যাওয়াটা জরুরি, মানে আজকে ক্লায়েন্ট আসবে, তার মধ্যে বড় ভাই নেই, যাওয়াটা খুবই জরুরি আমার। তন্ময়, তোমার অফিসে যাওয়ার থেকে না আমার ভবিষ্যৎ চিন্তা করাটা বেশি জরুরি। রুমা প্লিজ আমাকে অফিসে যেতে দাও। আচ্ছা, তুমি অফিসে যাওয়ার জন্য এত অস্থির হলে কেন? ডাল মে কুছ জরুর কালা হ্যায়। আচ্ছা, ডাল মে কুছ কালা হে, শুধু কালাই হয়? লাল, নীল, সবুজ এগুলো হয় না? হয়, কিন্তু বৃষ্টি হয় না। কি ভাবছো আমি কিছু বুঝি না? কেন অফিসে যাওয়ার জন্য অস্থির হয়ে আছো? ওই বৃষ্টি তো বসে তোমার জন্য ওয়েট করতেছে। তুমি তো বৃষ্টির চেহারাটা না দেখা পর্যন্ত তো তোমার শান্তি লাগবে না, এই জন্যই তো তুমি অস্থির হয়ে যাইতেছো। দাঁড়াও, আজকে যাওয়াইতেছি তোমার অফিসে। তুমি অফিসে যাবা না, আজকে সারাদিন বাসা বসে থাকবা। ওর কত বড় সাহস, ও আবার চাকু দেখায়। হ্যাঁ, আমার কিচ্ছু করতেছে জানোস? ওরে বটি দিয়ে কাইটা কাইটা ওরে বটি কাবাব বানাই আমি। মাথা ঠান্ডা করে, কোনো কিছুই করা যাবে না এখন। কোনো রকম ঝামেলায় নিজেদের জড়ানো যাবে না। চুপ কর! কথায় কথা বলতেছে কোনো ঝামেলায় যাওয়া যাবে না, কোনো ঝামেলায় যাওয়া যাবে না। আশ্চর্য! আমার জামাই বিয়ে করে আসবে, আমি বসে বসে আঙ্গুল চুষবো? ওরে আমি থানায় কেস করবো ওর নামে, ওরে আমি নারীর নির্যাতনের কেস দিব। আপনার কি করা যায়? আর কি করা যায়? আমি কখন থেকে বলতেছি তুই কিছু একটা বুদ্ধি দে, আমি কি বসে বসে আঙ্গুল চুষবো? তুই তো আমার কোনো কথাই শুনতেছিস না। কিভাবে শুনবো? তুমি বুঝতেছো না? দুলাভাই বিয়ে করছে, নতুন একটা বউ নিয়ে আসছে, এটা সবাই জেনে যাবে। সাংবাদিক আসবে, পত্রিকায় নানান কথা চাপাবে, এমনকি আত্মীয় স্বজনও সব জেনে যাবে। তখন কি হবে? জানুক, আমি তো চাই আত্মীয় স্বজন জানুক, সবাই আসুক, সবাই জানুক যে তাদের ছেলে কত ভালো। এটা আমাকে জানাইতে হবে না? আপু তুমি কেন বুঝতেছো না? দুলাভাই একটা ভুল করছে, সেই জায়গায় তো তুমি আর একটা ভুল করতে পারো না। তুমি যদি একটা মামলা করে দাও তাহলে কি হবে বলো তো? দুলাভাই যদি জেলে যায়, জেল থেকে বের হয়ে তোমাকে রাখবে? সোজা ডিভোর্স দিয়ে দেবে না? সে তো দুলাভাই ডিভোর্স দিবে, ডিভোর্স তো আমি ওকে দিব। আমি উকিলকে ফোন দিছি, উকিল চলে আসবে। তুমি মাথাটা ঠান্ডা করো, আমার কথা শোনো। আমি তোমার বোন, আমি কি তোমার ক্ষতি চাই বলো? দুলাভাই একটা ভুল করছে, তোমাকে সেম ভুলটা করা যাবে না। যাই করতে হবে চিন্তা ভাবনা করে মাথা ঠান্ডা রেখে তারপর করতে হবে। ওই মেয়ে আমাকে চাক্কু দেখায় আর তুই আমারে বলতেছিস যে আমি যেন মাথা ঠান্ডা করে থাকি। তোর মাথা ঠিক আছে তো? আমার মাথা পুরাপুরি ঠিক আছে। শোনো, ওই মেয়ে যে তোমাকে চাকু দেখাইছে তার আগে তুমি কি করছো? ওই মেয়ের কাছে তুমি বটি দাও নিয়ে যাও নাই? ওই মেয়ে যদি বলে সবাইকে যে আমি আমার আত্মরক্ষার জন্য এই কাজ করছি, তাহলে ফাঁসবে কে? ফাঁসবা তো তখন তুমি। আচ্ছা, ও বন্ধুদের দরজা করে দিল কেন? হ্যাঁ দিছে, ভালো করছে। কারণ দুলাভাই যদি ঘরের বাইরে থাকতো তাহলে সবাই এই ব্যাপারটা জেনে যেত। ভালো হয়েছে না দুলাভাই ঘরে চলে আসছে? বাবা, বায়োস্কোপ বায়োস্কোপ চলবে, আমি ঘরে বসে থাকবো নিজের ঘরে, আর ও কিনা ওই মেয়ের ঘরে গিয়ে ফষ্টি নষ্টি করবে, আর আমি এখান থেকে বসে বসে বায়োস্কোপ দেখবো না? তুমি এখানে বসে বসে যাই করো, কিন্তু কোনো ঝামেলায় যাওয়া যাবে না। আমার কথাটা শোনো, আমরা যা করব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে। তার উপরে আজকে আমার কাজের ফার্স্ট জয়েনিং, এখন কি আমার এসবের সময় আছে বলো? আমি এখন অফিসে যাচ্ছি, তুমি চুপচাপ ঠান্ডা মাথায় থাকবে। আমি বললাম আর কোনো কিছুই করবে না। কত বড় সর্বনাশ হয়ে গেল! ওই অসভ্য ডাইনি মেয়েটা আমার জামাইকে কিভাবে যে সে কন্ট্রোল করলো কিছুই বুঝতে পারলাম না। আমার যে শয়তানটা আছে, শয়তানটা যে লুকায় লুকায় এরকম কিছু করতেছে আমি বুঝতে পারছি। এই জন্য তো বলি, তো দুলামের প্রতি আমার আসক্তি নাই, আমার অভক্তি চলে আসছে।
শোনো না আপু, তুমি আর এভাবে কান্নাকাটি করো না, যে আমার কথা শোনো, আমি আছি তো না, আমি থাকতে ওই ডাইনি কিভাবে দুলাভাইয়ের ঘর করে এটা আমি দেখে নেবো। তা আগে আমি কাজে থেকে আসি। আচ্ছা, একদম চুপচাপ, কান্নাকাটি করবো না। কান্নাকাটি করলে, তুমি কান্না করলে আমারও ভাল লাগে না। বকর কি রাতেই চলে গেছে? জি মামা। কখন গেল? মামা আমার তো মনে নেই, ওই রাতে তো দুজন একই খাটে একসাথে ঘুমালাম, কিন্তু সকালে উঠে চোখ মেলে দেখি সে নেই। তারপরে আমি অনেক ভেবে চিনতে এটা বের করলাম, সে তো মাঝ রাতে কোনো একটা ফাঁকে ঘুম থেকে উঠে চলে গেছে। লাভটা খুব ভালো হয়েছে, আপদ বিদায় হয়েছে। আরে আপদ বিদায় হয়েছে নাকি নতুন করে ঝামেলা আসবে তুমি তো জানো না সেটা। কেন ঝামেলা নিয়ে আসবে কেন? তুমি দেখো নাই কালকে বারবার থানায় ফোন করছিল। বললেই হলো। মেয়েটা যে কেন এমন করলো? কি করেছে আমার মেয়ে? হ্যাঁ, ওর কি হাত পা ভেঙেছে? হ্যাঁ, কি করেছে? কিছুই করেনি। ভাইজান, আমার মনে হয় কি মিলেকে জরুরি ভিত্তিতে বিয়ে দিয়ে দেওয়া উচিত। আরে বিয়ে যে দেব, পাত্রই তো পছন্দ হচ্ছে না। হ্যাঁ, মিলি তো এই টাকলা বক করার মাস্টারে পছন্দই করে না। আমি বলি কি ভাইজান, তোমরা কিন্তু ইচ্ছা করলে মিলিরে আমার বাবুর সাথে বিয়ে দিতে পারো। না না, সেটা কোনোদিনও সম্ভব না। বাবুর সাথে? হ্যাঁ, কেন কেন সম্ভব না ভাবি? আমার বাবু নম্র ভদ্রের দিক থেকে তুমি কি আর দ্বিতীয় একটা পিস পাবা? পাবা না। বিলকিস, বিষয়টা নম্র ভদ্র না, বিষয়টা হচ্ছে বাবুকে আমরা দেখি ভাগ্নে হিসাবে, সে ভাগ্নেই থাক। আর তাছাড়া মিলি আমার মনে হয় না এরকম কোনো সম্পর্কে রাজি হবে। আমার মনে হয় চিন্তাটা তোর মাথা থেকে বাদ দিয়ে দে। হ্যাঁ বলেন। স্যার, কিছুদিন আগে আমি আপনার অফিসে একটা সিভি জমা দিয়ে গিয়েছিলাম। আপনি আমাকে বলেছিলেন কয়েকদিন পরে আসতে। ও হ্যাঁ, কিন্তু এখন কোনো নতুন নিয়োগ দিচ্ছি না। স্যার, চাকরিটা আমার খুব দরকার। না সেটা বুঝতে পারছি, কিন্তু আমার অফিসে আসলে ওই এখন স্কোপ নেই। আমি তাহলে আপনাকে কিভাবে নেব? স্যার প্লিজ, আমি খুব বিপদের মধ্যে আছি, আপনি একটু চাইলেই চেষ্টা করতে পারেন। প্লিজ স্যার, আমাকে একটু জবটা দেওয়ার ব্যবস্থা করে দেন না। বুঝতে পারছি আপনার প্রবলেম হচ্ছে, আপনি একটু ট্রাই করে দেখেন। স্যার, অন্য কোথাও বলতে আমি বিভিন্ন জায়গায় ট্রাই করেছি, কিন্তু আমার জব কোথাও হচ্ছে না। আর এখানে আসার আগে আপনার সম্পর্কে আমি অনেক শুনেছি। আপনি অনেক ভালো একজন মানুষ, আর আপনার মনটা বিশাল। স্যার, আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারেন। আর আমার যদি জবটা না হয়, তাহলে হয়তো আমাকে এই শহর ছেড়ে চলে যেতে হবে, আর তা না হলে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হতে পারে। আপনি কি চান যে আমি খারাপ কাজে লিপ্ত হই? আর না না, এসব কি বলছেন আপনি? আচ্ছা, কিছু মনে না করলে আমি আপনাকে 1000-5 টাকা দিচ্ছি। হ্যাঁ, আপনি একটু অন্য জায়গাও একটু চাকরির জন্য ট্রাই করেন। না স্যার, আমি এমনিতে টাকা নিতে চাচ্ছি না। যেহেতু চাকরি হচ্ছে না, আমি আপনার থেকে এমনিতে সাহায্য নিব না। থাক, আমি এখানে এসে মনে হয় আপনাকে বিরক্ত করে ফেললাম। তাছাড়া এই শহরে তো আমার থাকার মতো কেউ নেই, আমার আর এখানে থাকা হচ্ছে না। আমি আসি। আচ্ছা বসুন। আচ্ছা সরি, কিছু মনে করবেন না, আপনি তো আমার অনেক জুনিয়র, তুমি করেই বলি। এখানে তুমি কোথায় থাকো? তোমার কোনো রিলেটিভ আছে? একটা রিলেটিভের বাড়িতে উঠেছিলাম, কিন্তু তারা এখন আমাকে বাড়ি থেকে চলে যেতে বলছে। আর এটাও বলেছে যাতে আমি অন্য কোথাও কোনো না কোনো কিছু ব্যবস্থা করি। কিন্তু আমি কী করবো স্যার বলেন? একটা চাকরিরই তো ব্যবস্থা করতে পারছি না। কিন্তু স্যার, আমার না যাওয়ার মতো কোনো জায়গা নেই, আমি কোথায় যাব বলেন? তাই তো চাকরির খোঁজ করার জন্য এই পর্যন্ত আসলাম। তোমার আত্মীয় স্বজন, মা বাবা? না, আত্মীয় স্বজন বলতে কেউ নেই, শুধুমাত্র একটা মা আছে। কিন্তু মাকে আমি মামার কাছে গ্রামে রেখে এসেছি। আমি ভেবেছিলাম শহরে একটা ভালো চাকরির সন্ধান যখন পাবো, তখন মাকে ঢাকায় নিয়ে আসবো। কিন্তু নিজেই তো ঠিক মতো চলতে পারছি না, চাকরিও হচ্ছে না। এই অসহায়ত্বের মধ্যে মাকে এনে কষ্ট দিতে আর চাচ্ছি না। বুঝতে পারছি। তুমি কি বিবাহিতা?
বিয়ে? আমাদের মতো গরিবদের কে বিয়ে করবে বলেন স্যার? আরে তুমি কি বলো, তুমি দেখতে সুন্দরী, আর সিভিতে দেখলাম তোমার রেজাল্টও তো ভালো, দেখবা তোমার খুব ভালো বিয়ে হবে। না স্যার, আমাদের মতো গরিবদের জন্য এমন স্বপ্ন দেখা দুঃসাধ্য। আচ্ছা, আমি যদি তোমাকে একটা প্রস্তাব দেই, তাহলে তোমাকে চাকরিও করতে হবে না, আর তোমার টাকার কোনো সমস্যা হবে না, আর এই ঢাকা শহরে একটা সুন্দর আশ্রয় পাবা। প্রস্তাব? কি প্রস্তাব? তুমি যদি কিছু মনে না করো, আমি তোমাকে বিয়ে করতে চাই, এবং আজকেই। মানে আপনি এটা কি বলছেন স্যার? আমি তো কিছুই বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি বিষয়টা যতটা না আমার জন্য ভাবছি, তার চাইতে বেশি আমি ভাবছি তোমার জন্য। আমি তোমার এই অসহায় অবস্থা থেকে তোমাকে উদ্ধার করতে চাইছি। হ্যাঁ, তুমি যদি রাজি হও তাহলে তোমার সব দায়িত্ব আমার। কিন্তু আপনার স্ত্রী নেই? আছে, সে তার মতো থাকবে, তুমি তোমার মতো থাকবা। আর তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে দুজনকে মেনটেন করার মতো সামর্থ্য আমার আছে। এখন তুমি তোমার সিদ্ধান্ত আমাকে জানাও। এই টুম্পা, দরজা খোলা রাখছে কেন? বন্ধ করে দিই। কেন? আরে কেন আবার? ওরা যদি ডিস্টার্ব করে? ওরা ডিস্টার্ব করলে কি আমি ছেড়ে দিব নাকি? হ্যাঁ, গতকালকে আমি কিচ্ছু বলিনি, তাই বলে কি আজকে চুপ করে থাকবো? আরে আমিও তো আজকে চুপ করে থাকবো না, দরজাটা বন্ধ করে দিই। আয় দাঁড়াও, আমাকে সত্যি করে বলো, ঘটনা কি? তুমি কেন দরজা বন্ধ করতে চাচ্ছ? না মানে কালকে রাতে তো বাসর করতে পারলাম না, তাই। আরে তুমিও না, এই দিনের বেলায় কি কেউ বাসর করে নাকি? বোকা আসছে বাসর করবে, এসব চিন্তা ভাবনা না মাথা থেকে ফেলে দাও। এখন শোনো, নাস্তা করেছো? না, আমি তো কালকে রাতেই কিছু খাই নাই, সারা রাত তো আমি যে সিঁড়িতেই ছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি অনলাইন থেকে খাবার অর্ডার করে দিচ্ছি। আর শোনো, আজ থেকে ঘরের খাবার খাওয়ার কোনো দরকার নেই। কেন? কেন আবার কি? সাবধানতার জন্য। ওই যে তোমার বজ্জাত বড় বউটা আছে না, তুমি কি ভাবছো সে কি আমাদের দুজনকে মেনে নিছে? হ্যাঁ, সে যদি খাবারের সাথে বিষ মিশিয়ে তোমাকে খাইয়ে দেয়? আরে কি বলো তুমি? যা জানা, এইটাই সত্যি। সে এত পাজি, আমাদের দুজনকে এত সহজে মেনে নেবে না। তাই আমিও অনলাইন থেকে খাবার অর্ডার করে খাবো, তুমিও খাবে। না, সেটা ঠিক আছে, হয়তো সে আমাদের বিয়ে মেনে নিচ্ছে না, কিন্তু আমার খাবারে বিষ মেখে দেবে সেটা আমার বিশ্বাস হয় না। ওকে ফাইন, বিশ্বাস না হলে আর কি করে, যাও বিশালা খাবার খাও আর মরো। আমি অনলাইন থেকে খাবার অর্ডার করেই খাচ্ছি। না না না, শোনা, ঠিক আছে, আমি তোমার সাথে খাবো। আচ্ছা ঠিক আছে, অর্ডার করে দিই। এই ছুটি, এটা কি শুনলাম? তোমার দুলাভাই নাকি অন্য আর একটা মেয়েকে বিয়ে করছে? এই কথা আপনাকে কে বললো? কে বললো সেটা তো বড় ম্যাটার না, বড় বিষয়টা হলো সবাই মানে মহল্লার সবাই বলা বলি করতেছে। না আমি একটা জিনিস বুঝলাম না, মানে অতুল ভাই কি সত্যি দ্বিতীয় বিয়ে করে লেছে? হ্যাঁ করছে। ও মা, ও বাবা গো, এটা তুমি কি বলতেছো? এটা কি বিশ্বাসযোগ্য? আমি এতবার শুনছি, তারপর আমার বিশ্বাস হইতেছে না। দেখেন রতন ভাই, মানে আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে বাসায় যেয়ে আপনি দেখে আসেন। আমার অফিসের টাইম হয়ে গেছে, আমি অফিসে গেলাম। ছুটি, তোমার অফিসটা কোথায়? আমার অফিস কোথায় সেটা জেনে আপনি কি করবেন? আপনি কি আমার সাথে যাবে? না মানে বুঝতে তো পারতেছো, আমি একজন সিনিয়র সাংবাদিক, অনেক জায়গায় ওঠা বসা করি। হয় না, দেখা গেল তোমার যে অফিসের মালিক আমার বন্ধু মানুষ হইতে পারে বা আমার পরিচিত হইতে পারে, মানে যদি মিলা যায় তাহলে যাইলা বললাম যে শোনেন, এটা কিন্তু আমার মহল্লার মেয়ে, তার প্রতি স্পেশাল কেয়ার নিতে হবে, বেতন বাড়ায় দিতে হবে। আচ্ছা ভালো কথা, তোমার বেতন কত ধরছে? রতন ভাই, আপনাকে একটা ইনফরমেশন জানাই, চাকরিটা না আমি আমার নিজের যোগ্যতায় পেয়েছি। তাছাড়া ওইখানে আমাকে যেটুকু কেয়ার করা হচ্ছে তাতে আমার চলছে। আপনি থাকেন, আমি গেলাম। বেতন কত বলে গেল না? মানে আমি একটা জিনিস বুঝলাম না বড় ভাই, একটা মাইয়া মানুষ, তার আপনি বেতনের কথা কেন জিজ্ঞেস করলেন? হ্যাঁ, আপনি জানেন না
যে মায়া মানুষের চাকরির বেতন জিজ্ঞেস করা আর পুরুষ মানুষের বয়স জিজ্ঞেস করা সেম অপরাধ। আমি তো শুনছি, কিন্তু তুই তো জিনিসটা উল্টা বললি। জিনিসটা হইব যে ছেলেদের বয়স জিজ্ঞাসা করতে নাই, আর মেয়েদের না 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 আমিও ভুল বলতেছি, মেয়েদের বয়স জিজ্ঞাসা করতে নাই, ছেলেদের বেতন জিজ্ঞাসা করতে নাই। তুই উল্টা বলতো। আপনি ওই পুরানো দিনে পড়ে আছেন, এখন গণেশ উল্টা গেছে গা বড় ভাই। কেমনে? হ্যাঁ, এখন হচ্ছে গিয়ে মেয়েদের চাকরির বেতন জিজ্ঞেস করতে নাই, পুরুষের বয়স জিজ্ঞেস করতে, এটা ফাইনাল। তো কারণটা কি? আরে বড় ভাই, ওটা আগের দিনের কথা, আর এখন তো মায়ারে বেশি চাকরি করতেছে, তো কথা ঘুরবো না। না না, তোর কথায় যুক্তি আছে। আচ্ছা ঠিক আছে, চল বদরুল ভাইয়ের সাথে একটু দেখা করি, তার নতুন বউ আমার দেখতে হইব। আচ্ছা চল। কিন্তু বড় ভাই, আমি একটা জিনিস বুঝতেছি না, একটা মানুষের ঘরে একটা স্ত্রী থাকা পরেও সেকেন্ড ম্যারেজ সে কেমনে করে? এই যে যেমন আপনার কথা ধরেন না কেন, আপনি এই সময় কোনো বিয়ে করতে পারতেছেন না। স্টুপিড! তুই এর মধ্যে আমার উদাহরণ কেন টানলি? আমি কি বিয়ে করার জন্য উদ্গ্রীব রে? হ্যাঁ, তুই জানোস শত শত মেয়ে আমার জন্য লাইন দিয়ে আসে, আমি চাইলেই তো পাওয়া যাই। আমি আসলে চাইতেছি না, যখন আমার প্রয়োজন পড়বে, দরকার হবে, তখন আমি চাইবো শীত করে চলে আসবে। না বড় ভাই, আসলে হয়েছে কি, আমি তো উদাহরণ দিলাম মাত্র। উদাহরণ দিবি ভালো কথা, তো পুলক ভাইয়ের উদাহরণ দে, তোর নিজের উদাহরণ দে। মাথা একটা ফাঁসুকা টুপি পইরে এমন ঢং ধরছোস, মনে হইতেছে বিয়ে শাদি কইরা 50-60টা নাতি নাতির মালিক হয়ে গেছোস। তোর বদরুল ভাইয়ের ওখানে যাই, নতুন বউটা দেখা লাগবে। আপা, ভাইয়া মেসেজ দিয়েছে। তাই নাকি? কি বলেছে? কোথায় আছে ও? কোথায় আছে তা তো বলেনি, বলেছে ফোনে নাকি চার্জ ছিল না, এই জন্য ফোন বন্ধ হয়ে গিয়েছিল, ফোনে চার্জ দিয়ে তোমার সাথে যোগাযোগ করবে। তন্ময়, একটা সুখবর আছে, ভাইয়া মেসেজ দিয়েছে। তাই নাকি? আচ্ছা দাঁড়াও তো, আমি ফোন দিয়ে দেখি কি অবস্থা। আচ্ছা ভাইয়া কোথায় গেছে কিছু বলেছে? না। এই ফোন তো রিসিভ করছে না। আরে ভাইয়ার ফোনে চার্জ নেই, নতুন চার্জার কিনেছে তো, চার্জে দিয়ে রেখেছে, চার্জ হলে ফোন দেবে। ও যাক, একটা নিউজ তো পাওয়া গেল। তাহলে লাবণ্য আপা, আপনার কি খবর? এই তো ভালো। শোনেন আপা, ভাইয়াকে নিয়ে একদম টেনশন করবেন না, আসলে ভাইয়া তো এরকমই, আমরা ইউজ টু হয়ে গেছি, তাই না? কয়েকদিন পরে ফিরে আসবে, এসে দেখবেন সব ঠিকঠাক হয়ে গেছে। আমি কোনো টেনশন করছি না, আর তোমরাও আমাকে নিয়ে কোনো টেনশন করবে না। আপা, ওপরতলার বদরুল সাহেব নাকি বিয়ে করেছে, জানো কিছু? আর তোলে তন্ময়, মান সম্মান কিছুই থাকলো না। আগে তো মোশাররফ সাহেব আর টুসি, এরা দুজন মান সম্মান ডুবাইছে, এখন আবার বদরুল সাহেব আর একটা বিয়ে করছে, একই লাগে মান সম্মান সব গেল। আচ্ছা দিল ভাই, ওই যে উনি যে বিয়ে করেছেন, ওনার বউয়ের বয়স কেমন? কেমনে দেখুন, আমি দেখতে যেতে চাইছিলাম, আমি কইলাম একটু যাই দেখে আসি বউটার বয়স কত, চেহারা কেমন, আমার যাইতেই দিল না। তোমার যাইতে দিব কি? একদম ঠিক আছে, দুই বউ নিয়ে কি অবস্থা তার নাই ঠিক? কেন, কোনো ঝামেলা হয়েছে নাকি? নিশ্চয়ই হয়েছে, দুই বউ যখন ঝামেলা তো হবেই। মকবুল তো বললো সারা রাত তাকে সিঁড়িতে দাঁড়িয়েছিল, ঘরে ঢুকতে দেয়নি। খুব ভালো করেছে। সিঁড়িতে কেন? তাকে তো পুলিশে ধরিয়ে দেওয়া দরকার ছিল, আমি তো তাই করি। আমি হলে তো সরাসরি থানায় চলে যেতাম। কেন থানায় কেন? আত্মসমর্পণ করতে, কারণ আমি তো খুন করে ফেলতাম। এমন করে চাইতেছো মনে হয় বিয়ে আমি করছি। এই আপা, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি অফিসে গেলাম। শোনো, সাবধানে, বৃষ্টির পানি যাতে মাথায় না পড়ে। বাইরে কি বৃষ্টি হচ্ছে নাকি? না আপা, এই বৃষ্টি সেই বৃষ্টি না, ওর অফিসে এক বৃষ্টি আছে, তার কথা বলছে। আমি তো বন্যায় ভেসে যেতেছি। তুই কিন্তু কথা কম বলবি, বেশি কথা আমি একদম পছন্দ করি না। কবি কই বড় ভাই, কি ব্যাপার রতন ভাই, আপনি এইখানে? জি আমি ভালো 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 আছি। ওই পারভেজ সাহেবের সাথে কি আপনার কথা হয়েছে? জি ভাই হয়েছিল। ভাল লাগে না, ভাল লাগে না। তোমাকে আমি বোনের চোখে দেখি না? হ্যাঁ। এই তো দেখছেন, একদম চাক্ষুষ প্রমাণ পাই গেছে। দেখছো এই বজ্জাত মহিলাটার কত বড় সাহস! চেহারা দুধ কেমন? আমি দেখি না রে ভাই, তাহার কপাল হয় নাই। চলো এই সুযোগে তোমাদের সাথে দেখে আসি। ও মা, সরি ভাইয়া, আসলে আমি তো জানতাম না যে তুমি
হুট করে এভাবে চলে যাবা। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। এরা দুজন হলো আমার মহল্লার ছোট ভাই। আসসালামু আলাইকুম ভাবি। টাকা তো তোরা সব বাদ করে নিয়ে গেলি, আমি তো চোখ করেও দেখলাম না, আমার কি লাভ হলো? তোর দেনা শোধ হইলো, তাতে তোর লাভ হইলো না?